আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা, অষ্টম শ্রেণীতে তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিলে এবার নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের জন্য বিরাট সুখবর। জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তির সংখ্যাটা বাড়ছে 20%। অর্থাৎ আগে যে যে কয়জনকে বৃত্তি দেওয়া হতো তার থেকে আরো বেশি স্টুডেন্টকে বৃত্তি দেওয়া হবে। আগে যে সংখ্যক স্টুডেন্টদের বৃত্তি দেওয়া হতো তোমার হচ্ছে 40,000 45,000, সেখান থেকে আরো 20% বৃদ্ধি পাচ্ছে। অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাবও রাখা হয়েছে। জুনিয়র বৃত্তির সংখ্যা 20% বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি। অর্থাৎ যদি 20% বৃত্তি তোমার বৃদ্ধি করে, তাহলে এখানে কিন্তু তোমাদের পরীক্ষার্থী 3.5 লাখ, 3.5 লাখ ধরে নিলাম তোমাদের পরীক্ষার্থী। সেখানে যদি তোমার ধরো এখানে তোমরা যদি একটু দেখো, বিগত যখন পরীক্ষা হইতো তোমাদের বৃত্তি পরীক্ষা, তখন কিন্তু 40 থেকে 45 হাজার শিক্ষার্থীদের বৃত্তি দিত। আর এবার যদি 20% শিক্ষার্থী আরো বৃদ্ধি পায়, তাহলে কিন্তু মোট 55,000 প্লাস শিক্ষার্থী বৃত্তি পাবে, যেখানে তোমার 3 লাখ 3.5 লাখ স্টুডেন্ট। সুতরাং বেশিরভাগ তোমার হচ্ছে 10 জনের ভিতর একজন কিন্তু এখানে বৃত্তি পেয়ে যাওয়ার আশা থাকবে এখানে, ঠিক আছে। যদি 55,000 না দেয়, তবুও 20% বৃদ্ধি পেলে কিন্তু 40,000 প্লাস আশা করা যায় যে তোমার হচ্ছে বৃত্তি দিবে। তো 40,000 প্লাস বৃত্তি দিলে তো প্রত্যেক 12-13 জনে একজন করে বৃত্তি পাবে। তবে বৃত্তিটা হচ্ছে তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিলে, তোমার উপজেলায় সর্বোচ্চ নম্বর যারা পেয়েছে তাদের কিন্তু দিবে। ওকে। বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের মাসিক ভাতার হার ও এককালীন অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাউসি। সম্প্রতি এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের একটি সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জুনিয়র বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও আর্থিক সুবিধা বাড়ানো সংক্রান্ত সম্ভাব্য বাজেট প্রস্তাব পর্যালোচনা করে তা অর্থ বিভাগের কাছে পাঠানো হবে। মাউসি থেকে বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও অর্থের পরিমাণ বাড়ানোর একটি প্রস্তাব পাওয়া গেছে। এ সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা কিন্তু চলছে। যদি আমরা দেখি যে কত টাকা দিতে পারে, খসড়া প্রস্তাবনা অনুযায়ী ট্যালেন্ট পুল মাসিক ভাতা 450 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা এবং বার্ষিক এককালীন অনুদান 560 টাকা থেকে বাড়িয়ে 1,120 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে একজন শিক্ষার্থী প্রতি বছর 11,920 টাকা পাবে, যা বর্তমানে 5,960 টাকা পাচ্ছে। অন্যদিকে সাধারণ কোটায় মাসিক 300 টাকার পরিবর্তে 600 টাকা, বার্ষিক এককালীন 1 বছরে অনেক টাকা পাবে। বার্ষিক এককালীন 350 টাকার পরিবর্তে 700 টাকার করার প্রস্তাব করা হয়েছে। এতে একজন শিক্ষার্থী বার্ষিক সুবিধা 3,950 টাকা থেকে বেড়ে 7,900 টাকা হবে। এই সুবিধা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত 2 বছর কিন্তু ভোগ করতে পারবে। এখন কথা হচ্ছে, আরো কিছু দেখো তথ্য এখানে তারা বলে দিয়েছে যে সাধারণ ও ট্যালেন্ট পুল বৃত্তির পিছনে সরকার 2 বছরে ব্যয় 42,74,74,000 টাকা। তো এবার যদি তোমার বেশিরভাগ তোমার হচ্ছে 40,000 প্লাস যদি এখানে বৃত্তির সংখ্যাটা বাড়িয়ে 40-45,000 প্লাস করে, তাহলে কিন্তু তোমাদের কম নম্বর পেলেও কিন্তু অনেক স্টুডেন্ট কম নম্বর পেলেও বৃত্তি পাবে, যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।